বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। রাজধানীতে বাস করেন অথচ এই মিষ্টির ব্র্যান্ডের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বিভিন্ন শোরুমের দৃশ্য এটি। কাচের শোকেসে থরে থরে সাজানো লালমোহন, রসগোল্লা, চমচম মিষ্টি দই সহ হরেক রকমের মিষ্টি। ক্রেতাদের পছন্দ ব্র্যান্ড, তাই তো এইসব দোকানেই একটু বেশি ভিড় জমান ক্রেতারা। গ্লাসে মোড়ানো চাকচিক্যভাবে রাখা এই মিষ্টিগুলো দেখে জিভে জল চলে এসছে নিশ্চয়ই। চলুন এবার আপনাদেরকে দেখাই এই মিষ্টিগুলো ঠিক কিভাবে বানানো হয়। টিম ক্রাইম ফাইলের এবারের গন্তব্য বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানায়। এত বড় একটি ব্র্যান্ডের মিষ্টির কারখানা হবে নিশ্চয়ই কোনো আভিজাত এলাকায়, এমন ধারণা হলেও পাল্টে যায় আমাদের সেই চিন্তা। কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের একটি সরু গলিতে। কারখানার ভেতরে ঢুকতেই মুহূর্তে ধারণা পাল্টে যায়, এটি কি সত্যি সেই পরিচিত ব্র্যান্ডের উৎপাদন কেন্দ্র? মেঝে ভেজা ধুলোমণিকার স্তূপ, মাছি উঠছে চারদিকে, কড়াইগুলোতে আগের দিনের তেলের চিহ্ন। শুধু কি তাই, মিষ্টিগুলো তৈরি শেষে রাখাও হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। পচা বাসি মিষ্টিও পাওয়া যায় এখানে, যা কিনা ফেলে না দিয়ে আবারও মেশানো হবে নতুন মিষ্টি তৈরিতে। এখানকার শ্রমিকদের হাতে গ্লাভস নেই কেন, এমন প্রশ্ন যখনই করা হয় কারখানার ম্যানেজারকে, তখন কিছুটা বিড়ম্বনায় পড়েন, দিতে পারেননি সদুত্তর। গ্লাভস ব্যবহার করে, আপনার টুপি ব্যবহার করে, সবই ব্যবহার করে। তাদের নাকি রয়েছে আরেকটি কারখানা, সেখানেও টিম ক্রাইম ফাইল, চিত্র একই। এ যেন চোরে না শোনে ধর্মের কাহিনী। এসব মিষ্টি আবার চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে। এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকেই জানেন না এসব কারখানার কথা, আবার কেউ জানলেও থাকতে হয় নীরব। অবশ্যই ক্ষতি করে এটা, যে পরিবেশে বানাই, পরিবেশে তো এটা খাওয়ার অনুপযোগী। এখানে প্রতিবাদ করার মতো কেউ নাই তো। কারণ আমি আপনার একা কইবা গেলে আমি দুশ্মন হব, আপনি একলা বলবেন আপনি দুশ্মন হইবেন। সম্মিলিতভাবে বললে এটা কাজ হইতো, কিন্তু এটা কেউ বলে না তো। অথচ পরিষদের সাথে চিন্তা করেন, পরিষদের সাথে এটা কি জানতেন ব্যাপার মনে করেন? 16-17 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, ওই সময় যা ইচ্ছা তা হয়েছে। ওই প্রেক্ষাপটে তখন থেকে বাংলাদেশে এতটা ভেজাল হচ্ছে প্রতিটা সেক্টরে, শুধু খাদ্যে না। তো ওইটা এখনও কন্টিনিউ করছে। ভেজাল খাদ্য, ভেজাল প্রতিটা জিনিস, এটা মানুষের তো এফেক্ট পড়বে, সাধারণত সারা ওয়ার্ল্ডে এফেক্ট পড়ে, সে বাংলাদেশে তো আরও বেশি। এবং আমাদের নাগরিক হিসেবে আমাদেরও কর্তব্য হচ্ছে যে জিনিসটা আমি নিজে খাইতে পারবো না, সেই জিনিসটা যেন অন্য কাউকে না খাওয়াই। ভিতরে কিন্তু আপনার মিষ্টি কিনা বাসা বা কারখানা আছে এটা শুনছি আর কি, কিন্তু আমরা তার কোনো যাইনি, ভিতরে দেখি। সোর্স মারফত আমাদের কাছে খবর আসে একই ব্র্যান্ডের আরেকটি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার রয়েছে। আমরা এবার যাই সেই কারখানায়, তবে সেখানে গিয়ে ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা দিল এক তীব্র পচা দুর্গন্ধ। ড্রেনের পাশে স্তূপ করে রাখা ময়দা আর ছানার বস্তা, ভেতরেও কি দিতেই দেখা গেল এক অস্বস্তিকর দৃশ্য। 5-6 জন শ্রমিক খালি গায়ে ঘামছে, আর সেই ঘামানো শরীরেই তৈরি করছে মিষ্টি। কি করুন, কষ্ট করতে হইব, চাকরি করলে কষ্ট করতে হইব। এটা আবার কাম করার পরে দেয়ালাম না, দেওয়া লাইতাম না প্রতিদিনই। পরিবেশের চিত্র দেখে যে কেউই এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না নিশ্চিত। এখানেই শেষ নয়, আমরা দেখলাম ছানা তৈরির নামে সেখানে এক ভয়াবহ খেলা চলছে। দুধের বদলে ব্যবহার করা হচ্ছে পচা আটা, সয়াবিন তেল আর হোয়াইটনার নামক এক রাসায়নিক, যা সাধারণত কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়। মিষ্টিকে ধবধবে সাদা আর ফুলকো করতে মেশানো হচ্ছে হাইড্রোজ। এখানেই আপনার এই যে এইভাবে রাখা হয় আর কি, রাখার পরে আপনার যখন দোকানে যায় তখন ট্রেনের মধ্যে উঠে নিয়ে যায় আর কি। মিষ্টির রসে মাছি আর আরশোলা ভেসে থাকা সেখানে এক সাধারণ ব্যাপার। যে চিনির শিরা দেখা গেল তা দেখে মনে হতেই পারে এগুলো ব্যবহার হচ্ছে মাসের পর মাস। বারবার জাল দিয়ে বিষাক্ত হয়ে উঠলেও তা যেন বদলানোর নাম নেই। মিষ্টিগুলো বানানো শেষে যে পরিবেশে রাখছে তা দেখে যে কেউই এই মিষ্টি খাওয়ার দ্বিতীয়বার চিন্তা করবে না। অথচ শোরুমের কাচের আলমারিতে যখন এই মিষ্টিগুলো সাজানো হয়, তখন তা দেখে বোঝার উপায় নেই এগুলো আসলে এক একটি জীবন্ত বিষ।
এই কারখানার একটি দোকানের সন্ধান মেলে রাজধানীর তেজগাঁওয়ে, যাদের কোনো লাইসেন্স নবায়ন নেই। কলা বাগান এটা হচ্ছে চন্দ্র চিত্তরঞ্জন ঘোষ। তবে দোকানের ম্যানেজারের কথা মতো কলাবাগানের প্রধান শাখায় গেলে তারা জানায় তাদের ব্র্যান্ড আর তেজগাঁওয়ে থাকা মিষ্টির শোরুমের ব্র্যান্ড সম্পূর্ণ আলাদা। না, এগুলো সব মালিক আমরা না, কিন্তু আমাদের যেগুলো ব্রাঞ্চ সেগুলো যেমন নিচে লেখা আছে প্রধান শাখা কলাবাগান। কিন্তু টিম ক্রাইম ফাইলের হাতে আসা ট্রেড লাইসেন্সে দেখা গেল দুই ব্র্যান্ডেরই নাম এক, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। তবে ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে আসে মালিক ভিন্ন হলেও সব কারখানার চিত্র দেখে বলাই যায় চকচকে দোকানের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর স্বাস্থ্য বিষের চিত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল বা দূষিত খাবার খেয়ে অসুস্থ হয় এবং মারা যায় প্রায় ৪,২০,০০০ মানুষ। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১,১৫০ জন মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র অনিরাপদ খাদ্যের কারণে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উন্নয়নশীল দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে দেশে বিক্রি হওয়া খাদ্যের প্রায় ১/৩ ভেজাল বা অনিরাপদ। কোনো কোনো ক্ষেত্রে এই হার ৪০%-এরও বেশি। রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। স্বল্পমেয়াদী অসুখগুলোর মধ্যে ধরুন কিডনির অসুখ, লিভারের অসুখ বা পাকস্থলীতে প্রদাহ, এগুলো হয়। ফুড পয়জনিং হয়, পাতলা পায়খানা হয়, বমি হয়। অন্যদিকে দীর্ঘমেয়াদে কিন্তু কিডনিকে পুরোপুরি বিকল করে দিতে পারে, লিভারকে বিকল করে দিতে পারে এবং পাকস্থলীতে বড় ধরনের ঘা তৈরি করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারও তৈরি করতে পারে। চিকিৎসকরা সতর্ক করে বলছেন এসব ভেজাল খাবার দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিভার ও কিডনি রোগ, হৃদরোগ সহ নানা জটিল রোগের কারণ হতে পারে। এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে দুর্বল নজরদারি, আইনের প্রয়োগের ঘাটতি এবং অসাধু ব্যবসায়ীদের মুনাফালোভী মানসিকতাকে। তবে এসব ভেজাল পণ্য যাদের হাত ধরে নিয়ন্ত্রণ হওয়া দরকার, তাদের তৎপরতাই বা কতটুকু? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে অবৈধ এসব কারখানা বন্ধে অভিযান চললেও সমন্বিত অভিযান জরুরি। আমরা কেরানীগঞ্জের যে কয়েকটি আপনার খাদ্য স্থাপনাগার আছে, যেখানে দেখা যায় যে ওই যে বাচ্চাদের ছাড়াও বিভিন্ন বয়সে মানুষ ওই আপনার বিভিন্ন ধরনের খাদ্যের ওই যে ছোট ছোট জেলি বিক্রি হয়, চকলেট, এগুলিতে আপনার অসঙ্গতি পাওয়া গিয়েছিল এবং ওই নমুনা পরীক্ষা করে আমাদের যে ডেজিগনেটেড ৪৭টা ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করেছি এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা তাদেরকে অবহিত করছি এবং এটা অ্যাকচুয়ালি প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি এবং সরকারি যে পরিকল্পনা, সেখানে আপনার ১৮০ দিনের কর্ম পরিকল্পনা, এর সাথে স্বল্প মেয়াদি, মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের ভেজাল প্রতিরোধে যে পরিকল্পনা আমরা করছি সেটা হচ্ছে যে এই যে খাদ্য স্থাপনাগার মনিটরিং করা এবং আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে প্রতি মাসে ১,০০০ খাদ্য স্থাপনাগার মনিটরিং করা। এছাড়া আপনার মোবাইল কোর্ট পরিচালনা করা এবং সমন্বিত অভিযান। একই সঙ্গে ভোক্তাদেরও এসব খাদ্য সম্পর্কে প্রয়োজন সচেতনতা।